নমস্কার সকলকে। আজকে কিন্তু আমরা চলে এসেছি আগরপাড়া গিরিবালা দেবী ঠাকুর বাড়িতে। আজকে আমরা মন্দির সমস্তটা ঘুরে দেখব এবং সমস্ত তথ্য কিন্তু আপনাদের জানাবো। সুতরাং ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। চলুন। আগরপাড়া গিরিবালা দেবী ঠাকুর বাড়িতে যাওয়ার জন্য আপনারা আপ বা ডাউন শিয়ালদা মেন লাইনে যে কোনো ট্রেন ধরে নেমে পড়ুন আগরপাড়া স্টেশনে। আগরপাড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গা থেকে বেরিয়ে যে অটো স্ট্যান্ডটি আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন গিরিবালা ঠাকুরবাড়ি যাওয়ার অটো। আমরা ওখান থেকে একটি অটো ঠিক করে উঠে পড়লাম। ভাড়া পড়েছিল 14 টাকা মাথা পিছু। অটো করে স্টেশন থেকে যাওয়ার পথে মাঝে কিন্তু পড়েছিল বিটি রোড। আপনারা যদি কেউ বাসে করে আসেন তাহলে ব্যারাকপুর ডানলপগামী যে কোনো বাস ধরে আপনারা নেমে পড়বেন তেঁতুলতলা বাস স্টপে। সেখান থেকে টোটো ভাড়া করে আপনারা কিন্তু সহজেই পৌঁছে যেতে পারেন গিরিবালা ঠাকুর বাড়িতে। স্টেশন থেকে আমাদের সাহেবকুটি অটো স্ট্যান্ড পৌঁছাতে সময় লেগেছিল 8 থেকে 10 মিনিটের মতো। সাহেবকুটি অটো স্ট্যান্ড থেকে আপনাদের কিন্তু হেঁটে পৌঁছতে হবে গিরিবালা ঠাকুর বাড়িতে। পৌঁছতে সময় লাগবে প্রায় 2 মিনিটের কাছাকাছি। আমি গিরিবালা ঠাকুরবাড়ির গুগল ম্যাপসের লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। প্রয়োজন হলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। গিরিবালা ঠাকুরবাড়ি গঙ্গার পাড়েই অবস্থিত। আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলেই এলাম গঙ্গার পাড়ে। প্রথমেই চোখে পড়ল একটি বড় প্রবেশদ্বার। এরপর শুরুতেই রয়েছে একটি বাড়ির ভগ্ন ধ্বংসাবশেষ এবং দূরে চোখে পড়ছে মন্দিরের চূড়াটি। এটা হলো গিরিবালা দেবীর পুরনো বাড়ি, যেখানে উনি অ্যাকচুয়ালি থাকতেন। এবং এখন আমরা ঢুকবো মন্দিরের ভেতরে, যেখানে কিন্তু রয়েছে কষ্টি পাথরের রাধা গোবিন্দর মূর্তি। গিরিবালা ঠাকুর বাড়ির আসল নাম হলো শ্রী শ্রী রাধা গোবিন্দ কুঞ্জ। মন্দিরের বাইরে দেখলাম আরেকটি ফলকের ওপর লেখা রয়েছে ভোলাগিরি স্নেহনীর। গিরিবালা ঠাকুরবাড়ির নাম হওয়ার পেছনে একটি কারণ হলো এই মন্দিরটির প্রতিষ্ঠাতা হলেন গিরিবালা দাসী। ইতিহাস অনুযায়ী তিনি হলেন রানী রাসমণির নাতবউ। জানবাজারের গোপালকৃষ্ণ জমিদারের স্ত্রী ছিলেন গিরিবালা দাসী। তার স্বামীর মৃত্যুর পর 3 পুত্র এবং স্বামীর উদ্দেশ্যে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল 1911 সালের 1 জুন। মন্দিরের শুরুতে ঢুকেই কিন্তু আপনারা দেখতে পাবেন এই মন্দিরের ইতিহাসের খুঁটিনাটি। এরপর আমরা প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। প্রথমেই চোখে পড়ল একটি অসাধারণ কারুকার্যযুক্ত নাট মন্দির। নাট মন্দিরের ভেতর দিয়ে হেঁটে গিয়ে প্রথমে আপনাদের দর্শন হবে রাধা গোবিন্দ জিউয়ের। নাট মন্দিরটি লম্বায় প্রায় 50 ফুট এবং প্রায় 40 ফুট চওড়া। মেঝেতে রয়েছে শ্বেত পাথরে বাঁধানো। মন্দিরের সামনে সিঁড়ির পাশেই দেখলাম রয়েছে 2টি নারী মূর্তি। এরপর সিঁড়ি দিয়ে উঠে দর্শন করলাম রাধা গোবিন্দ জিউয়ের। অসাধারণ কিন্তু সেই দর্শন। গর্ভগৃহে রয়েছে কষ্টি পাথরের কৃষ্ণ এবং অষ্টধাতুর রাধার বিগ্রহ। সঙ্গে রয়েছেন গণেশ, নারায়ণশিলা ও অন্যান্য দেবদেবীর মূর্তি। এই মন্দির তৈরির সময় রাধারানীর মূর্তিটি চুরি হয়েছিল বলে শোনা যায়। পরবর্তীকালে স্বামী শিবানন্দ গিরি বৃন্দাবন থেকে অষ্টধাতুর রাধার বিগ্রহ এনেছিলেন। বর্তমানে কিন্তু সেই বিগ্রহই পূজিত হচ্ছে। আমার তো বিশেষ করে এখানকার গোপালের বিগ্রহ খুবই ভালো লেগেছিল। আপনারাও ভালো করে দর্শন করুন এবং কমেন্ট বক্সে লিখে দিন হরে কৃষ্ণ। গর্ভগৃহে ভালো করে দর্শন করার পর আমরা চলে এলাম বাইরে। এবার মন্দিরের চারপাশ ভালো করে ঘুরে দেখব। এই মন্দির কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি। দূর থেকে দেখে কিন্তু মনেই হয় সেটা। মন্দিরের চারপাশে রয়েছে অসাধারণ কারুকার্য এবং
শোনা যায় সেই সময় প্রায় 3.5 লক্ষ টাকা খরচা করে কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। মন্দিরের পাশাপাশি এখানে রয়েছে বাঁধানো একটি ঘাট, সেটিও কিন্তু দেখতে খুবই সুন্দর। এছাড়া আমরা দেখে নিলাম 8 চালা বিশিষ্ট 6টি শিব মন্দির। এই নাট মন্দিরটি দেখছেন, এখানে বিকেলবেলা সবাই এখানে বিশ্রাম করে, এখানে আরতি দর্শন করে প্রভু। আপনারা যদি দিনের বেলা আসেন তাহলে কিন্তু এখানে রয়েছে ভোগ প্রসাদ পাওয়ার ব্যবস্থা। তার জন্য কিন্তু আপনাদের আগের দিন বলে রাখতে হবে মন্দির কর্তৃপক্ষকে। নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। মন্দিরের কারুকার্যের আদলে কিন্তু স্পষ্ট রয়েছে ব্রিটিশদের ছাপ। এই মন্দিরটি কিন্তু 1985 সালে 23শে জানুয়ারি মহামণ্ডলেশ্বর শ্রী শ্রী শিবানন্দ গিরি মহারাজের তত্ত্বাবধানে চলে যায়। হরিদ্বারে ভোলানন্দ আশ্রম এই মন্দিরের দায়িত্ব গ্রহণ করেন। এই মন্দিরে কিন্তু 4 বেলায় নিত্য পুজো হয়। প্রত্যেক দিন ভোর 6টার সময় মন্দির খুলে যায়। এরপর দুপুর 1টার সময় ভোগ আরতি হয়ে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। তারপরে বিকেল 4টের সময় মন্দির খোলে এবং সন্ধ্যাবেলা 7টার সময় সন্ধ্যা আরতি হয়ে 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। এই মন্দিরের বিশেষ দ্রষ্টব্য হলো এখানে প্রতিদিন বিকেল 5:30টার সময় গঙ্গা আরতি হয়। আমরাও দেখে নিয়েছিলাম সেই গঙ্গা আরতি। এখানে রাধা গোবিন্দ মন্দিরের পাশাপাশি কিন্তু রয়েছে 6খানা শিব মন্দির। তো আমরা শিব মন্দিরগুলো এবার ঘুরে দেখবো। প্রথমেই রয়েছে রামেশ্বর শিব মন্দির। এই শিব মন্দিরের দরজার ওপরেই কিন্তু দেখতে পেলাম যুগল মিলনের মূর্তি। এছাড়া রয়েছে কৃষ্ণ বলরামের মূর্তি। এরপর 2 নম্বর শিব মন্দিরটি হলো রাজেশ্বর শিবলিঙ্গ। এখানে দর্শন করে নেওয়ার পর আমরা এগিয়ে চললাম 3 নম্বর শিব মন্দিরের দিকে। 3 নম্বর শিবলিঙ্গটি হলো গোপেশ্বর। এই মন্দিরের পূর্ব দিকের দরজার খিলানের ওপর রয়েছে রাই রাজার মূর্তি। এছাড়া পশ্চিম দিকে দরজার ওপরে রয়েছে নন্দীর পিঠে হরপার্বতীর মূর্তি। এই 3টি মন্দির দেখে আসার পর আমরা আবার চলে যাব পরবর্তী 3টি মন্দির দেখতে। মাঝখানে কিন্তু রয়েছে গঙ্গার ঘাটে যাওয়ার প্রশস্ত রাস্তাটি। 4 নম্বর শিবলিঙ্গ হলো তারকেশ্বর। এই মন্দিরের ওপরে রয়েছে অনন্ত শয়নে বিষ্ণু। 5 নম্বর শিব মন্দির হলো ভুবনেশ্বর। এই মন্দিরের ওপরে আপনারা দেখে নিতে পারেন রাই মিলনের মূর্তি। তাছাড়া আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম পশ্চিম দরজার ওপরে রয়েছে শিব ও অন্নপূর্ণার মূর্তি। 6 নম্বর শিব মন্দিরটি হলো গিরিশ্বর। এই মন্দিরের ওপরে রয়েছে কৃষ্ণের কালীয় দমন লীলার মূর্তি এবং আপনারা দেখে নেবেন শিবের বাহন নন্দীর পিঠে শিব এবং পার্বতী ও ইন্দ্রের বাহন ঐরাবতের পিঠে ইন্দ্র ও শচী। এখানে বৃষ ও গজের কিন্তু একই মাথা। গঙ্গার ঘাট দেখতে পাবে, গঙ্গা এখান দিয়ে এই মন্দিরের পিছন দিয়ে ওই যে গঙ্গা দেখা যাচ্ছে, দেখে কি সুন্দর লাগছে বিকেলবেলায়। এখানে সবাই লোকজন সব ভক্তরা সেখানে বসে। সমস্ত শিব মন্দির দর্শন করে আসার পর আমরা এবার এগিয়ে চললাম গঙ্গার ঘাটের দিকে। তখন প্রায় বিকেল হয়ে আসছিল এবং সময় হয়ে গেছিল গঙ্গা আরতির। আপনারাও গঙ্গা আরতির দর্শন করে নিন।
গঙ্গা আরতি এবং মন্দিরের সন্ধ্যা আরতি দেখে নেওয়ার পর আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। এরপর আমরা যাব আগরপাড়ার মা আনন্দময়ীর আশ্রমে। সেই ভিডিওটি কিন্তু আসবে পরবর্তী এপিসোডে, সুতরাং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আপনারা কমেন্টে জানাতে পারেন আপনারা আর কোন কোন মন্দির দেখতে চান। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।